দেখি কি ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এটা কি মাখছি চলুন তো। চিকেনের যদি এরকম একটা রেসিপি থাকে সন্ধ্যার জন্যে, তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়ে না। হ্যাঁ, আজকে বানাবো চিকেনের একটা নতুন রেসিপি, যেটা খেতে অসাধারণ লাগে। আর দোকান থেকে খেলে মন প্রাণ কোনো কিছুই কিন্তু ভরবে না, যতক্ষণে না বাড়িতে বানিয়ে তৃপ্তি করে খাওয়া যায়। হ্যাঁ, কী করে কীভাবে করলাম সেটাই দেখে নেব। আর ঠিক এই রকমভাবে কিন্তু পরিবেশন করতে হবে। খেতে অসাধারণ লাগে চিকেনের এই রেসিপিটা। বন্ধুরা, একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আমার মতন করে। একবার করলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে, আর বাইরের দিকে একদম কিনে খেতে ইচ্ছে করবে না। তো চলো, কিভাবে কি করে করলাম সেটাই দেখে নেওয়া যায়, তাই না? হ্যাঁ, চিকেনের নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘাতে। চলে আসলাম নতুন ধরনের একটি ফাটাফাটি রেসিপি নিয়ে, সন্ধ্যার মুখরোচক রেসিপি। তো কী এনেছি চলুন দেখা যাক। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই এই চ্যানেলে রান্নার একটি কথা বলা হয়েছে, তো এখানে হোম ডেলিভারি ব্যবস্থা করা হয়েছে। ফোন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন যদি হোম ডেলিভারি লাগে। তো চলুন, এইখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আজকে চিকেন পকোড়া করব। চিকেন পকোড়াটা কিভাবে করি সেটাই দেখুন। একটু ভালোভাবে আলাদাভাবে একটু চিকেন পকোড়া করব। সবাই সবসময় একঘেয়ে আমি চিকেন পকোড়া করে, তো আজকে একটু অন্যভাবে করব। এই যে ডিম দিয়ে দিচ্ছি, দুটো ডিম এখানে দিয়ে দিচ্ছি, দুটো পেঁয়াজ গ্রেট করা, বাটিটাই করে গ্রেট করা পেঁয়াজ দিয়েছি। আজ আমি কিন্তু অন্যভাবে করব চিকেন পকোড়াটা। দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, মানে রসুন গ্রেট করা। দিয়ে দিচ্ছি লঙ্কা, একটু আদা, একটু জাস্ট, আর কিছু। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেসন, কর্নফ্লাওয়ার বেসন দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু নিজেদের মতন করে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ। এবার ভালো করে এটা ম্যারিনেট করব। আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। চিকেন পকোড়ায় অনেক সময় পেঁয়াজটা বেশি লাগে, তো এইরকমভাবে একটু করে দেখবেন, পেঁয়াজটা কিন্তু কম পেঁয়াজে হয়ে যাবে। মানে অনেক সময় পেঁয়াজের দাম বেশি থাকে, তো এরকমভাবে করে দেখবেন। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। চুল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আগেই আমি গরম বসিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে দিয়ে দেবো, চিকেনগুলো দিয়ে দেবো। একবারে গ্যাসটা কমিয়ে দিতে হবে, কারণ না হলে এরকম লাল টকটকা হয়ে যাবে এর দিকে, আর হবে না। কিন্তু এইটা যেহেতু একটু ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়েছিল, এটা দুপুর ভাজতে হবে। এবার এটা আমি তুলে নেব। তুলে নিয়ে
আর একটু ভাজবো পরে। এটা আমি এখন তুলে নেব। যেহেতু এটা লাল হয়ে গেছে, মানে তেলটা আগে বেশি গরম হয়ে গেছে, ভালো করে কুক করতে হবে, যার জন্য। এবার বাকিগুলো দেবো, বাকিগুলো এরকম করে দিয়ে দেবো। একটু গ্যাসটা এখন বাড়িয়ে দিচ্ছি, পরে কমিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে পকোড়াগুলো হচ্ছে। সন্ধ্যাবেলা যদি এইরকম একটা জিনিস থাকে এই বর্ষার সন্ধ্যায়, আর কোনো কিছু দরকার নেই। কি দরকার আছে? এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠিক গ্যাসটা কিন্তু সিম করে এগুলো করতে হবে, আর আমি গ্যাস কিন্তু সিম করেই করছি। আর আগে যে ভেজে তুলে রেখেছিলাম এই যে এগুলো আবার দিয়ে দিচ্ছি। এই যে ভেজে নিয়েছি, এইগুলো এবার ভাজা হবে। অনেকে দোকানে যারা বিক্রি করে তারা 2 কোট মারে, আমি 1 কোটই মারবো। শুধু এইটা আগে তুলে রেখেছিলাম, তার কারণ এটা হচ্ছে বেশি ডিপ হয়ে যাচ্ছিল তো, যার জন্য। এবার এটা আমি ভেজে নেব ভালো করে। জাস্ট ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেরত আসছি। এই তেলটা গরম আছে, এর মধ্যে কটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পকোড়াটার সাথে পেঁয়াজ ভাজাটা কিন্তু হেভি লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব একটু ভালো করে, এই তেলটাতেই ভাজা হয়ে যাবে। রেসিপিটা তো দেখলেন, এবার চিকেন পকোড়ার লুকটা দেখুন বন্ধুরা। উপর থেকে বেরেস্তা ভাজা ছড়িয়ে সসের সাথে পরিবেশন করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের একটি ভিডিওর সাথে। আর অবশ্যই এই নাম্বারে ফোন করবেন, এই চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে। যদি কারো হোম ডেলিভারির দরকার পড়ে যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো আজকের মতন বিদায় বন্ধুরা, বাই বাই।